আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই রে, অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, নিষ্প্রয়োজনে বানাই নাই, অনর্থক বানাই নাই। প্রশ্ন করতে পারেন মালিক কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন, আমরা কোন কাজের জন্য আমাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দিবেন? আল্লাহ সেটাও কোরআনে বলেন, আমার কথা নয়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব দানব দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি সয়দাবাদের ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলবো, এ যুবক ভাই, তোমারে মেলায় আড্ডা মারার জন্য বানায় নাই, মাস্তানি করার জন্য বানায় নাই, টেন্ডারবাজি সাদাবাজি করার জন্য বানায় নাই, মানুষের উপরে জুলুম করার জন্য বানায় নাই, মানুষের হক নষ্ট করার জন্য বানায় নাই, মানুষের উপরে অনর্থক অকারণে নির্যাতন করার জন্য বানায় নাই, টেন্ডারবাজি মাস্তানি করার জন্য বানায় নাই। আল্লাহ বলেন বানাইছি শুধু গোলামি করবি আমি আল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ যেই কারণে বানাইছে সেই কাজ করতে হবে। আর পরে যদি আল্লাহর হুকুম ব্যতীত যদি আমরা মন গড়া জিন্দেগি চালাই, আল্লাহ কইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। বন্দায় যদি গার ফিরাইয়া মন গড়া জিন্দেগি চালায় রে, বন্দা যদি যেমনে মনে চায় এমনে চলে, বন্দায় যদি ঘাট তেরামি করে কোনো অসুবিধা আছে? কথা হয় না? কেউ যদি নাচানাচি করে অসুবিধা আসেনি? বাধা দিব? বাধা দেওয়া হবে না। বলুন তো দি কেন বাধা দেওয়া হয় না? এই কারণে যতগুলো বাংলাদেশে কলেজ ভার্সিটি মাদ্রাসা কম পরীক্ষার হলের ভিতরে ছাত্র যদি ভুল লেখে শিক্ষককে বাধা দেয়। জোরে কয় বাধা দেয় না কেন? পরীক্ষা চলে, যেরকম কিতা চলে। মাঝে মধ্যে আমি কন্ট্রোল করতে পারি না, আঞ্চলিক ভাষা চলে আসে। বুঝেন কিনা আল্লাহ মাহমুদে জানেন। মাঝে মধ্যে আয়া পড়বো বাইপাসে আসে, আমায় বরাবর না, আঞ্চলিক প্রত্যেকের একটা থাকে, এটা অটোমেটিক আইসা পড়ে, আমি কন্ট্রোল করতে পারি না। যদি না বুঝেন হইয়েন, অসুবিধা নেই। সম্মানিত শুধু পরীক্ষার হলে যদি কেউ ভুল লেখে শিক্ষক বাধা দেয়, কিন্তু পরীক্ষা ছাড়া ক্লাসের ভিতরে যদি ভুল লেখে তখন তারে বেদ দিয়ে আঘাত করে। আমরা যদি কথা বলি, কিন্তু পরীক্ষার হলে ওই স্যার যদি দেখে সে ভুল করে তখন বাধা দেয় না। পরীক্ষা চলতেছে, কেন বাধা দেয় না? কারণ তার একটা রেজাল্ট আছে, ফলাফল আছে। ফলাফলের দিন তাকে বোঝাবো যে কি লেখছস, এখন লেখার সুযোগ দিছি, লেখতে তা ঠিক। আল্লাহ হয় দুনিয়াটা পরীক্ষার হল, পাঠাইছিলাম গুলামির জন্য, পাঠাইছিলাম পরীক্ষার হলের ভিতরে ভালো রেজাল্ট করার জন্য। করছত না, অসুবিধা কি? চলতে থাক, বাধা দিব না, কারণ তোর চলতেছে পরীক্ষা। মাস্তানি করতে সব করতে থাক, টেন্ডারবাজি করস করতে থাক, জুলুম করস করতে থাক, মানুষের হক নষ্ট করস করতে থাক, যেদিন ধর্ম সাইজ করে ছেড়ে দিব, সাইজ করে। আমি আল্লাহ কাউকে ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেদিন ধরবে একেবারে ফেরাউনের মতো ধরবে, যেদিন ধরবে নমরুদের মতো ধরবে। সম্মানিত শুনি, আপনারা দেখতেছেন না গোটা পৃথিবী এখন আতঙ্কে, ইউক্রেন এবং রাশিয়া দুটাই লাগছে। এখন আমি একটা জিনিস এখানে আশ্চর্য হইলাম, আজকে গোটা পশ্চিমা পাগল কুত্তার মতো হয়ে গেছে। মানবতার দরদ তাদের বায়া বায়া পড়তেছে। যে সময় মুসলমানের রক্তকরণ হয়েছিল
মুসলমানদেরকে যখন মাটির সাথে মিশায়া দেওয়া হচ্ছিল, সেদিন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? আজকা গোটা মিডিয়া তুলপা। নিজের সময় হিসাবটা ভালোই বুঝে, অন্যের সময় কোনো হিসাব নাই। সময় আসতেছে, এই জন্য তুমি যাই করো তোমাকে বাধা দেওয়া হবে। যাই না রেখে আমরা কোথায় আছি? পরীক্ষার হলে কোথায় আছি? নাচতে থাকো, গাইতে থাকো, বাধা দেওয়া হবে না। ঠিক জোরে কর না। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। জনমের মতো নাচো, কেউ বাধা দিব? নাচা খুঁজে যাব, কথা খায় না, নাচা জাহান্নামে যাইবা। সুতরাং মাঝখানে নাচানাচি করলে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক নেই? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা। মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধোলাই নাচিবা। কোনো অসুবিধা আছে? নাচতে থাকো, কমর দোলাও, ডিগ বাজি দাও, কোনো অসুবিধা নেই, নাচা। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা। মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধোলাই নাচিবা। যত পারো নাচো, আরে ভালো লাগে বুঝি, তাই এত নাচা নাচি। ভালো লাগে বুঝি, তাই এত নাচা নাচি। এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। ঠিক না? কোনো অসুবিধা নাই। তবে বলুন মাঝখানে কি কিন্তু আছে? মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। মুসলমান দাবি করবা, লঙ্ঘন করলে কিন্তু ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব। 2 নম্বর হল পৃথিবীতে যত গ্রন্থ আছে, আপনারা যারা বই পুস্তক পড়েন, বিভিন্ন গ্রন্থের পিছনে দেখবেন রাইটারের একটা বক্তব্য থাকে যে আমার এই গ্রন্থ লিখতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমারে ধরিয়ে দিবেন, পরবর্তীতে আমি সংশোধন করার চেষ্টা করব। দেখছেন এরকম? এটা রাইটারের দুর্বলতা, সে নিজে দুর্বলতা স্বীকার করছে যে আমার ভুল হইতে পারে। কিন্তু পৃথিবীতে মাত্র একটা গ্রন্থ আছে যেটার হেডলাইনে লেখা ভুল নাই। সুবহানাল্লাহ, চ্যালেঞ্জ দিয়া কইছে ভুল নাই। ১৫০০ বছরের ভিতরে আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই। পৃথিবীতে কি বুদ্ধিজীবী কম ছিল? বহু বুদ্ধিজীবীর বুদ্ধির সুরে মাথার চুল পর্যন্ত গেছে গা, বুদ্ধি গুতায়া চুল তুলে লেছে সব, এত বুদ্ধি তার মাথার মধ্যে, কিন্তু কোরআনের ভুল ধরতে পারছে? পারছে? যদি ভুল ধরতে পারত, কি বুঝেন, যদি ভুল ধরতে পারত সমস্ত সাংবাদিকরা এটা নিয়ে গোটা বিশ্ব তুলবার করতো, এর মধ্যে প্রধান অতিথি থাকতো ৭১ টিভি। খালি যে ভুল ধরতেছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না ইনশাআল্লাহ। আমার কথা না আল্লাহর কথা।
হুদাল লিলমুত্তাকিন। আল্লাহ হয় ভুল তো নাই, এখানেই শেষ না। আল্লাহ বলেন সন্দেহ করা যাবে না। কথা বুঝতেছেন? ভুল তো নাই, সন্দেহ তুমি করতে পারবা না। নিঃসন্দেহে কোরআন পড়ো, শোনো। সুবহান। সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন, ধৈর্য নিয়ে কথাগুলি শ্রবণ করতে হবে, ভূমিকা বোঝার চেষ্টা করবেন, তাহলে আলোচনা সামনে বুঝতে সুবিধা হবে। আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াত, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করছি, আল্লাহ এই আয়াতে কি বলতেছেন আমরা একটু বোঝার চেষ্টা করি। রব্বি কারীম বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো, পোড়াবো। বহু মানুষ, বহু জিন আগুন দিয়ে জ্বালাবে, পোড়াবে। বলুন তো দেখি, আল্লাহ কি আমরা আগুন দিয়ে জ্বালানো এবং পোড়ানোর জন্য বানাইছে? কথা বলেন। তাহলে আল্লাহ এখানে কেন বললাম আমরা আগুন দিয়ে জ্বালাবে, পোড়াবে? নিশ্চয়ই কোনো অপরাধ আমাদের আছে। কথা দিয়ে বলেন না? আগুন দিয়ে জ্বালাবে, পোড়াবে আল্লাহ কেন বললেন? আমরা তো আল্লাহ আগুন দিয়ে জ্বালানো, পোড়ানোর জন্য বানায় নাই। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে বানাইছে। গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু আমাদের থেকে এত মহব্বত করে আর কোনো সৃষ্টি বানায় নাই, কোনো জগৎ সৃষ্টি করে নাই। রব্বে কারীম বলেন, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দান করছি আদমকে, দান করছি। এই জায়গাটা শোনার পরে আপনার এলাকা দিয়ে সুবহানাল্লাহ আসেনি? আছে? তিনি কার সময় কন? আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে আমরা, এর থেকে বড় নিয়ামত কি? এবং আল্লাহ বলে, সমগ্র সৃষ্টি জগৎ বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া। আসমান কটা জানেন না? কি জানেন? তিনি কইতিব তো, আহা মুসলমানের জন্ম নিছে, আসমান কটা এটি জানে না। লজ্জা থাকা দরকার। কয়েকজনে কইতে পারছে, সবাই চোখ। 7টা আসমান কটা? এই শিখেন না কেন? 7 আসমান। জমিন কটা? 7টাই। 7 আসমান 7 জমিন। সমগ্র সৃষ্টি জগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ বেড়া বকরি যা আছে, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করতে মাত্র অনলি 6 দিন লাগছে। আওয়াজে বানাইছে আল্লাহ। ভাই আমি হাত লাগাইছি না, মিস্ত্রি লাগাইছি না। সুবহানাল্লাহ। কি দিয়া বানাইছে? হুকুম দিয়া। হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয় আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে। হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, সমগ্র সৃষ্টি জগৎ বানাইলাম আমি মাত্র 6 দিন। আর মানুষ তুই মাত্র 5 কেজি 6 কেজি অথবা 3 কেজি 2.5 কেজি মার গর্ভের থেকে যখন আমরা আসি, এই ছোট্ট একটা মানুষকে আমার বানাইতে 10 মাস 10 দিন আমি আল্লাহ লাগাইছি। আসমান বানাইছি 6 দিনে হুকুম দিয়া, হয়ে গেছে। আর তোরে বানাইছি 10 মাস 10 দিন লাগাইয়া। সুবহানাল্লাহ। আরো সুসংবাদ, আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ হুকুম দিয়া বানাইছি, তোরে হুকুম দিয়া বানাইছি না। তোরে বানাইতে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। শুধু ইয়াদ রাখবেন পয়েন্টগুলো, আল্লাহ কি মহব্বত করে আমরা বানাইছি।
কুদরতি হাত লাগাইছে, এখানেই শেষ না। আল্লাহ কয় সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর শ্রেষ্ঠত্ব বেশি দিছি, যেখানে ফেরেশতা হলো নূরের তৈরি, গুনাহ কি জিনিস চিনে না। আর তুই গুনাহ কি জিনিস এটা না, তুই গুনাহ উৎপাদন করস, তোরে আমি আল্লাহ সম্মান বেশি দিছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। ফেরেশতা কিসের তৈরি? জোরে কর। মানুষ কিসের? মানুষ কিসের? মাটির তৈরি মানুষকে আল্লাহ সম্মান দিল বেশি, নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে বেশি। এরপরও কপাল পোড়া জাতি নুন লইয়া টানাটানি করে। কপাল পোড়া নাও, আল্লাহ হয় মাটির সম্মান বেশি, এরপরও নুন লইয়া টান মারে। ফেরেশতাদের সম্মান আল্লাহ বেশি দেয় নাই, মানুষের সম্মান বেশি দিছে। আল্লাহ কয় ফেরেশতা বানাইতে আমি হাত লাগাইছি না, হুকুম দিয়ে বানাইছি, তোরে হাত লাগায় বানাইছি। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আরো আছে। এরপর আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোরে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এই কথাটা তো আল্লাহ স্বাভাবিকভাবে বলতে পারত, কিন্তু আল্লাহ স্বাভাবিকভাবে বলে নাই। আল্লাহ 4টা কসম করে বসে তোরে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে কথাগুলি বোঝার চেষ্টা করুন, সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। অধৈর্য হবেন না। আপনার দেশের কিছু অধৈর্য মানুষ আছে, খালি সক্কা সাইরের জন্য পাগল হয়, সিঙ্গেল ভাল লাগে না। বোঝার চেষ্টা করবেন আগে। আল্লাহ কয় সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সবচেয়ে সুন্দর করে বানাইছি। এও স্বাভাবিক না, 4টা কসম মেরে বসে। 4টা কসমের মধ্যে 2টা ফলের কসম করছে আল্লাহ, 2টা স্থানের কসম করছে আল্লাহ। সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন? এত দূর থেকে আনছেন কি গিচ্ছা শুনবার লাগিয়া? কাল্পনিক গল্প শুনতে? কবর থেকে লাশ উঠতে দৌড় মারছে, কবর ভেঙে আমায় গেছে, আগুন লেগেছে গা, তিসাব উফেতে উড়ে গেছে, এটা শুনতে? কাল্পনিক গল্প এখন চলে না, মনোযোগ সহকারে শুনে। আল্লাহ বলেন 4টা কসম করে বলছি তোর সুন্দর করে বানাইছি, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুক বানাই নাই। আল্লাহ এই কথাটা বলতে গিয়ে কসম করলো কেন? আল্লাহর কথার কি দাম নাই? কসম করলেও দাম, কসম না করলেও দাম। কসম করলেন কেন? কসম করলে বান্দা কথার মধ্যে গুরুত্ব দেয় বেশি, এর লিগে আল্লাহ কসম করছে। 4টা কসম আল্লাহ কোরআনে বলে। তিন ফল, বাংলাতে কয় ডুমুর ফল। ওয়াজাইতুন, জাইতুন ফল, এটাকে বাংলাতে জলপুই অথবা জলপাই কই আমরা। এই 2টা হলো ফল। 2টা ফলের কসম করছে। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, রব্বে কারীম বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম। 3 একটা ফল, বাংলাতে কয় ডমুর ফল। বাংলাদেশে বর্তমানে এটার চাষ হচ্ছে। এই ফলটা মানব দেহের জন্য অনেক উপকারী। প্রতিদিন যদি কেউ ফল খায় তাহলে মরার আগে বৃদ্ধ হবেন না। কথা বুঝতেছে? মরার আগে কি হবেন না? বৃদ্ধ হবেন না। এখন যদি হুজুর আমরা কি বুড়া হইতাম না, দাড়ির সেবি ফাঁকতো না? ফাঁকবো, সবই হইব, কিন্তু কোন বুড়ার কথা বলছি এটা ব্যাখ্যা করণ যাইতো না। এটা আপনারা বুঝা নিতি। হ্যাঁ, তারা বুঝে, হেরা বুঝালা, কারণ এরা তো হারবাল খায়। বুঝতো না কেন? ওই যে লেখা থাকে 1 ফাইলই যথেষ্ট। এই যখন কয় 1 ফাইলই যথেষ্ট, তখন 2000 টাকা 4000 টাকা দিয়ে ফাইল না খায়। খাওয়ার পরে কিছুদিন মোটা সোটা হয়, আবার কিছুদিন পরে আবার সব ভাঙিয়ে ভিতরে ঢুকে। এরপরে ডাক্তারের দ্বারা যা, ডাক্তার হয় 2টা কিডনি ড্যামেজ, শেষ নেই। 1 ফাইলই যথেষ্ট, নিচে দিয়া লেখার দরকার ছিল মরণের জন্য। আল্লাহ ওষুধ রাখছি আমি, কোরআন ওই দেখা হারবাল খাস খা।
তিন ফলের কসম, প্রতিদিন যদি কেউ একটা করে তিন ফল খায়, এটার এত পাওয়ার বৃদ্ধ হবেন না। এই ফলটা কোরআনে আছে। আল্লাহ যেই ফলের কসম করছে ওই ফলটা সাধারণ কোনো ফল না। বাংলাদেশে 1000 টাকা কেজিতে তিন ফল পাওয়া যায়। এই ফল খাইবেন। ও তিন ফলের কসম। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুন ফল পাওয়া যায় না, কিন্তু জাইতুনের তেল পাওয়া যায়। জাইতুনের তেল পাওয়া যায়, জাইতুন তেল। যুবক ভাই, জাইতুন তেলটা ব্যবহার করবেন। বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলবেন জাইতুন তেল ব্যবহার করার জন্য। বললে তো হবে না, আপনারা চাইনা দিতেই ঠিক নেই। অনেক সময় শীতের সময় মা বোনেরা বলে, বাবা যদি তাকে বাবারা কয় আব্বু আমার জন্য লোশন আনেন, আর হাজবেন্ড থাকলে কয় শোনো আমার জন্য লোশন আনতে হবে। শীতের সিজনে লোশন ব্যবহার না করে জাইতুন তেল ব্যবহার করবেন। জাইতুন তেলে স্কিন ভালো থাকে, মা বোনদের জন্য অনেক উপকারী। স্কিন ভালো থাকে, চামড়াতে গ্লেজ মারে, শরীর সফট থাকে। কত বুঝছে? লোশন না মাইকা জাইতুন তেল ব্যবহার করবেন। লোশন বানানো হয় বেশিরভাগ শুয়োরের চর্বি দিয়া। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া হইবেন নি? বাড়ি দিয়া হইবেন দরজা লাগাইয়া। ইহুদি খ্রিস্টানদের পণ্য ইউজ করেন তো সবগুলোর মধ্যে আহাম ঢুকাই দেওয়া রাখে। মুসলমানের 12টা বাজায়, এটি গালো মাহে মুখ মাহে। আল্লাহর নবী নিজে জাইতুন তেল ব্যবহার করতেন, এমনকি খাইতেন। সুবহানাল্লাহ। জাইতুন তেল শরীরের জন্য অনেক উপকারী। এই জাইতুন তেল ব্যবহার করবেন, ছোট বাচ্চাদেরকে ব্যবহার করাইবেন। বাহিরে থেকে আনতে হয়, অথবা বাংলাদেশেও পাওয়া যায়। ভালো করে লেখা দেখবেন জাইতুন তেল, বাহিরেরটা, বাংলাদেশেরটা না। বাংলাদেশে ভাইতুকু। এই 2টা ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেন। ওয়া তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। এবার আল্লাহ 2টা স্থানের কসম করেন। ওয়া তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম। এরপর আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। পবিত্র নগরী কোনটা রে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নগরী বলতে মক্কা মদিনা দুটোটাই পবিত্র নগরী। সুবহান। তাহলে আসুন কসম কয়টা? কথা কয় না। 1 নাম্বার হলো তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র নগরীর কসম। 4টা কসম করে রব্বে কারীম পরের অংশে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা শুন, 4টা কসম করে বলছি বান্দারে, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুক বানাই নাই। তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুক বানাই নাই। বাংলা শুন, 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। আমরা অনেক সময় কই বিড়ালটা অনেক সুন্দর, হরিণটা অনেক সুন্দর, ময়না পাখিটা অনেক সুন্দর, অমুক জিনিস দেখলে কই অনেক সুন্দর। যদি ময়না পাখির জবান থাকতো, ময়না পাখি আপনাকে বলতো আমার যে সুন্দর বলস, আমার সৌন্দর্যের সার্টিফিকেট তো আল্লাহ কোরআনে দেয় নাই রে মানুষ। তুই যে সুন্দর, আমার আল্লাহ তার সার্টিফিকেট কোরআনে দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেয়ে সুন্দর কাউরে বানায় না। মানুষকে তো সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে
ভালো করে বালিশের সঙ্গে তুই মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখ। এ আমার যুবক ভাই, আমার বয়সের যারা আছেন, মুরব্বী বাবাদের কথা বাদ দিলাম, বিশেষ করে যুবকদেরকে বলি, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, আমার মালিক আমারে কত মহব্বত কইরা বানাইছে। আমার আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎরে বানাইছে হুকুম দিয়া, আর আমারে আল্লাহ বানাইছে কুদরতি হাত দিয়া। আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে আমাদেরকে। রব্বে কারীম বলেন, বান্দারে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোরে সুন্দর কইরা বানাইছি, এখানেই তো শেষ না। আমার আল্লাহ বলেন, আসমান বানাইয়া আমার আসমান বলে ডাক দেই নাই, জমিন বানাইয়া আমার জমিন বলি নাই, চন্দ্র বানাইয়া আমার চন্দ্র সূর্য বলি নাই, কিন্তু মানুষ বানাইয়া আমার বান্দা বলে ডাক দিছি। এরা এত সুন্দর করে, এত সম্মান আর এত মর্যাদা আমি আল্লাহ মানুষকে দিলাম। আমরা কি মনে করছি এত সম্মান আর মর্যাদা আমার আল্লাহ আমাদেরকে অনর্থক দিছে? কথা হয় না, অযথা বানাইছে, নিষ্প্রয়োজনে আমাদেরকে বানাইছে না। যুবক ভাই না, তুমি আর আমি যদি মনে করি দুনিয়াটা মস্ত বড় রে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তাহলে কিন্তু ভুল হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে অনর্থক বানায় নাই, আল্লাহ কিন্তু আমাদেরকে অযথা বানায় নাই। রব্বে কারীম যে অনর্থক বানায় নাই, অযথা বানায় নাই, সেটাও আমার কথা না। রব্বে কারীম কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানায় নাই, অনর্থক বানাই নাই রে, অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা, আপা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, নিষ্প্রয়োজনে বানাই নাই, অনর্থক বানাই নাই। প্রশ্ন করতে পারেন, মালিক কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন, আমরা কোন কাজের জন্য আমাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন? আল্লাহ সেটাও কোরআনে বলেন, আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব দানব দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি সয়দাবাদের ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলবো, এ যুবক ভাই, তোমারে মেলায় আড্ডা মারার জন্য বানায় নাই, মাস্তানি করার জন্য বানায় নাই, টেন্ডারবাজি সাদাবাজি করার জন্য বানায় নাই, মানুষের উপরে জুলুম করার জন্য বানায় নাই, মানুষের হক নষ্ট করার জন্য বানায় নাই, মানুষের উপরে অনর্থক অকারণে নির্যাতন করার জন্য বানায় নাই, টেন্ডারবাজি মাস্তানি করার জন্য বানায় নাই। আল্লাহ বলেন, বানাইছি শুধু গোলামি করবি আমি আল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ যেই কারণে বানাইছে সেই কাজ করতে হবে। আর পরে যদি আল্লাহর হুকুম ব্যতীত যদি আমরা মন গড়া জিন্দেগি চালাই, আল্লাহ কইছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। বন্দায় যদি গার ফিরাইয়া মন গড়া জিন্দেগি চালায় রে, বন্দা যদি যেমনে মনে চায় এমনে চলে, বন্দায় যদি ঘাট তেরামি করে কোনো অসুবিধা আছে? কথা হয় না? কেউ যদি নাচানাচি করে অসুবিধা আসেনি? বাধা দিব? বাধা দেওয়া হবে না। বলুন তো দিক কেন বাধা দেওয়া হয় না? এই কারণে যতগুলো বাংলাদেশে কলেজ ভার্সিটি মাদ্রাসা কম পরীক্ষার হলের ভিতরে ছাত্র যদি ভুল লেখে, শিক্ষকে বাধা দেয়।
জোরে কয় বাধা দেয় না কেন? পরীক্ষা চলে। যেরকম কিতা চলে মাঝে মধ্যে আমি কন্ট্রোল করতে পারি না, আঞ্চলিক ভাষা চলে আসে। বুঝেন কিনা আল্লাহ মাহমুদে জানেন। মাঝে মধ্যে আয়া পড়বো বাইপাসে আসে, আমায় বরাবর না, আঞ্চলিক প্রত্যেকের একটা থাকে, এটা অটোমেটিক আইসা পড়ে, আমি কন্ট্রোল করতে পারি না। যদি না বুঝেন হইয়েন, অসুবিধা নেই। সম্মানিত শুধু পরীক্ষার হলে যদি কেউ ভুল লেখে শিক্ষক বাধা দেয়, কিন্তু পরীক্ষা ছাড়া ক্লাসের ভিতরে যদি ভুল লেখে তখন তারে বেদ দিয়ে আঘাত করে। আপনারা দিয়ে কথা বলবেন। কিন্তু পরীক্ষার হলে ওই স্যার যদি দেখে সে ভুল করে তখন বাধা দেয় না। পরীক্ষা চলতেছে, কেন বাধা দেয় না? কারণ তার একটা রেজাল্ট আছে, ফলাফল আছে। ফলাফলের দিন তাকে বোঝাবো যে কি লেখছস, এখন লেখার সুযোগ দিছি, লেখতে তা ঠিক। আল্লাহ হয় দুনিয়াটা পরীক্ষার হল। পাটা ইসলাম গুলামির জন্য, পাটা ইসলাম পরীক্ষার হলের ভিতরে ভালো রেজাল্ট করার জন্য করছত না, অসুবিধা কি? চলতে থাক, বাধা দিব না, কারণ তোর চলতেছে পরীক্ষা। মাস্তানি করতে সব করতে থাক, টেন্ডারবাজি করস করতে থাক, জুলুম করস করতে থাক, মানুষের হক নষ্ট করস করতে থাক, যেদিন ধর্ম সাইজ করে ছেড়ে দিব, সাইজ করে। আমি আল্লাহ কাউকে ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেদিন ধরবে একেবারে ফেরাউনের মতো ধরবে, যেদিন ধরবে নমরুদের মতো ধরবে। সম্মানিত শুধু আপনারা দেখতেছেন না, গোটা পৃথিবী এখন আতঙ্কে। ইউক্রেন এবং রাশিয়া দুটাই লাগছে। আমি একটা জিনিস এখানে আশ্চর্য হইলাম, আজকে গোটা পশ্চিমা পাগল কুত্তার মতো হয়ে গেছে। মানবতার দরদ তাদের বায়া বায়া পড়তেছে। যে সময় মুসলমানের রক্তকরণ হয়েছিল, মুসলমানদেরকে যখন মাটির সাথে মিশায় দেওয়া হচ্ছিল, সেদিন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? আজকে গোটা মিডিয়া তুলপা। নিজের সময় হিসাবটা ভালোই বুঝে, অন্যের সময় কোনো হিসাব নাই। সময় আসতেছে, এই জন্য তুমি যাই করো তোমাকে বাধা দেওয়া হবে। যাই না রেখে আমরা কোথায় আছি? পরীক্ষার হলে কোথায় আছি? নাচতে থাকো, গাইতে থাকো, বাধা দেওয়া হবে না, ঠিক? জোরে কর না। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। জনমের মতো নাচো, কেউ বাধা দিব? নাচা কই যাব? কথা খায় না, নাচা জাহান্নামে যাইবা। সুতরাং মাঝখানে নাচানাচি করলে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক নেই? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা। মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধুলাই নাচিবা। কোনো অসুবিধা আছে? নাচতে থাকো, কমর দোলাও, ডিগ বাজি দাও, কোনো অসুবিধা নেই, নাচা। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা। মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধুলাই নাচিবা। যত পারো নাচো, আরে ভালো লাগে বুঝি, তাই এত নাচা নাচি। ভালো লাগে বুঝি, তাই এত নাচা নাচি। এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। এত কেন নাচা নাচি জাহান্নামে যাও, ঠিক না? কোনো অসুবিধা নাই। তবে বলুন মাঝখানে কি কিন্তু আছে? মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। মুসলমান দাবি করবা, লঙ্ঘন করলে কিন্তু ঠিকানা জাহান্নাম। মুসলমান দাবি করার দরকার নেই। আহাম তুহাম করো, নাম মুসলমান লাগাও কেন? আর যদি লাগাও সীমানা হইল গিয়া
মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা, মুসলমান মানতে গেলে সীমানা কতটুকু? কোরআন হাদিস, এটা হলো তোমার সীমানা। এর বাইরে যাইবা জাহান্নামে, ঠিক না? মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। আরে যদি নাহি মানো, আরে নাই রে উপায় কোনো, যদি নাহি মানো, আরে নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম জাহান্নামে ধাও কেন, জেনে শুনে নিজের কদম জাহান্নামে ধাও কেন, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো ঘাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে, কথা কয় না? মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আমরা মাঝখানে বাধা দিব না, কারণ চলতেছে পরীক্ষা, ঠিক না? পরীক্ষা চলতেছে। আল্লাহ রে সৌন্দর্য দান করছি, শ্রেষ্ঠত্ব দিছি, কুদরতি হাত দিয়া বানাইছি, সম্মান আর মর্যাদা বেশি দিছি, সমগ্র সৃষ্টি জগতের চেয়ে তোরে সবচেয়ে বেশি সম্মান দিছি। তুই কি মনে করছ অযথা? কথা হয় না, অনর্থক বানাইছি কেন? আল্লাহ বলে দিছে। অনর্থক বানাই নেই, আবার শব্দ দিয়া বলেন কখনো না। এরপর আল্লাহ কয় বানাইছি ইবাদতের জন্য। এখন যদি তুমি ইবাদত না করো, পরের ওই আমার আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় যদি তোমরা ইবাদত বন্দী না করো, তাহলে বহু মানুষ আর জিনকে আমি আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছাই করে ফেলব। কথা বুঝতে চাই? বহু মানুষ এবং জিনকে আগুন দিয়ে জ্বালাবো, পোড়াবো। আল্লাহ পরের অংশ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চক্ষু দিছিলাম দেখার নাই, চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তর দিছি ভাবার জন্য। এখন আসুন, চক্ষু দিল কোন দেখবেন? কে দেখবেন? আপনি সৃষ্টি জগৎ দেখ, আমাকে চিন। কান দিছি কোনার জন্য, কোরআন শুন, আমাকে বুঝ। অন্তর দিছি ভাবার জন্য, আল্লাহকে নিয়ে ভাবতে থাক। কিন্তু আমরা ব্যতিক্রম, চক্ষু দিয়ে আমরা রূপবানের নাচ দেখি, কান দিয়ে আমরা ডান্স তো বাগলো ডান্সের গান শুনি, অন্তর দিয়ে 14 ফেব্রুয়ারি ভাবি। আল্লাহ এই জন্য কোরআন, এই জন্য বুঝি তোরা নিয়ামত দিছিলাম। পরের অংশ আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এখানেই না বাল হুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আমরা আল্লাহ কুকুর বিড়ালের সমান বলছেন, আরো নিকৃষ্ট বলছে। কথা হয় না? সমান বলছে না, আরো নিকৃষ্ট বলছে। এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ কি কইল? সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমরা সেরা, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমরা সৌন্দর্য, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তার সম্মান বেশি, নিজের হাত দিয়া বানাইছি, সময় লাগায়া বানাইছি। ওখানে আবার এই আয়াতে হয় আমরা কুকুর বিড়ালের চেয়েও বেশি নিকৃষ্ট। কথা কয় না? কেন? সীমা লঙ্ঘন করছি। কথা কয় না? এখন আপনাদের সিরাজগঞ্জবাসীর একটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্নের উত্তরটা আমি দিয়া দিই। বলো হুজুর, আল্লাহ কুকুর বিড়ালের সমান বললেও তো পারত। বলে তোরা কুকুর বিড়ালের সমান, কিন্তু আল্লাহ আমরা হয় কুকুর বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট, ঠিক না? সমান করলে পারত না, বেশি নিকৃষ্ট বললো কেন? মনের মধ্যে প্রশ্ন আসেনি? কথা বল না দি, এই উত্তরটা জানার দরকার আসেনি? আমি বলার থেকে আপনাদের মুখ দিয়া বলানোটা বেশি ভালো না? আল্লাহ আমরা বেশি কেন বলল, এবং এটাই যে সঠিক, আপনাদের জবান দিয়ে বলবেন যে আল্লাহর বিচারই সঠিক। আমরা কুত্তা বিলের সমান না, আমরা এর থেকে আরো নিকৃষ্ট। তার প্রমাণ আমি আপনাদেরকে শোনাচ্ছি, একটু জবাব দিয়েন, কথা বললেন। 1 নম্বর পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। 1 নম্বর,
আপনার এই সয়দাবাদে গরু ছাগল বেড়া বকরি কুকুর বিড়াল আসেনি? গরু ছাগল বেড়া বকরি কুকুর বিড়ালের বাথরুম আসেনি? এরা কি বাথরুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে? কুকুর বিড়ালে তো প্রস্রাব পায়খানা খাওয়া যেত না, মুতার হলো এরপরটা কি দেখো আগা এরা প্রস্রাব পায়খানা খাওয়া যায়। এখন কুকুর বিড়ালের বাথরুম নাই, এরা কোনো সময় বদনা নিয়ে যায় না, টিস্যু নিয়ে যায় না, ঠিক না? এরা কি বৈশা প্রস্রাব করে না দাঁড়াইয়া নির্দিষ্ট কোনো জায়গায়? তাহলে কি করে? যেখানে ফাড়ে, যেখানে দাঁড়ায় সেখানেই করে, ঠিক না? আওয়াজ দিতে কারণ এখানে একটা বুঝার অনেক কিছু আছে। কুকুর বিড়াল গরু ছাগল দাঁড়াইয়া প্রস্রাব করে, কোন নির্দিষ্ট জায়গা নয়। যদি প্রধানমন্ত্রী এখানে থাকে, কুত্তা বিলাইরে যদি কোন বলে রে এখানে প্রধানমন্ত্রী আছে, প্রস্রাব করিস না, আপনার ওয়াজ শুনব না এর কাম করব? কুত্তারে চিনেননি? কুত্তায় কিন্তু হারিয়া খালি মুতে না, এ একটু ব্যতিক্রম, স্প্রে মাইরা, ঠিক না? এতে শরমের লজ্জা জায়গা দেখায় মতে। এই যে কুকুর বিড়াল গরু ছাগল দাঁড়াইয়া প্রস্রাব করে, বুইজা করে না না বুইজা করে? উত্তর দেন। না বুইজা করে। গরু ছাগল বেড়া বকরি কুকুর বিড়াল বৈশা প্রস্রাব করে না, দাঁড়াইয়া করে না বুইজা, ঠিক? আপনারা সয়দাবাদে কোনো সময় দেখছেন নি আপনাদের এলাকার কেউ দাঁড়াইয়া প্রস্রাব করতে? কোনো মানুষ নেই দেখছেন? সব বোনাস এখান তো দাঁড়ায় মুতে, দাঁড়ায় এটারে প্রস্রাব কখন যায়, এটারে মুত কখন যায়, কথা বুঝতেছেন? তো দাঁড়াইয়া মুতামুতি আসিনি আপনার এলাকা? একটু আগে না কইলেন কুত্তা বিলাই গরু ছাগলে দাঁড়াইয়া প্রস্রাব করে, মানুষ আবার দাঁড়াইয়া করে কেমনে? এখন আসুন আমি বলি, আমি প্রতিদিন এরকম দাঁড়াইয়া প্রস্রাব করা প্রতিদিন দেখি, প্রতিদিন দেখি, আজকেও দেখছি। আজকে আসার সময় দেখছি, আমার কপাল দেখার, দেখি ওর কি করবে? বলে হুজুর আপনি এই কাজ কেমনে দেখে? বলে আমার দেখায়। বলে কেমনে দেখা? কারণ আমরাও তো প্রস্রাবে ধরে, ঠিক নেই? আমরা কি রাস্তাঘাটে করা সম্ভব? কথা কই না দিই, আমরার প্রস্রাবে ধরলে দুই জায়গায় গরম লাগে, হয় ফাম্পে আর না হয় হোস্টেলে। কারণ আমরা তো এই হাই হোটেলে দৌড়াদৌড়ি, হয় কোনো হোটেলে গাড়ি দাঁড় করাইয়া ওয়াশরুমে যাই, আর না হয় কোনো ফাম্পে যাই। তো যখন ওয়াশরুমে যাইতাম চাই, যেমন আজকেও আপনারা এখানে সিরাজগঞ্জের এক হোস্টেলে সকালে নাস্তা করছি, তো আমি যখন ঢুকছি, এটাই গানের কথা না, এক হাই হোটেলে ঢুকছি, পরে ঢুইকে আমি দেখলাম পুরুষ টয়লেট, দেখে আমি ঢুকছি ভিতরে, ঢুইকে গিয়া দেখি ভিতরে জামাত চলে। আমি আস্তে করে বিছানায় বসে দাঁড়াইছি, কিছুক্ষণ পরে এক ভদ্রলোক ঢুকছে, ঢুইকা কয় হুজুর যান। আমি না ভিতরে জামাত চল। এই লোকে মনে করছে আমি মসজিদ বুইলা প্রস্রাব খানার ভিতরে এসে বসছি, মনে করছে হুজুর মানুষ তো লেখা টেখা দেখছে না, মসজিদ মনে করে বাথরুমের ভিতরে আয়া বসছে। আমারে কয় আপনি কি মসজিদ তালাশ করেন? আমি আর কিছু মাথায় ছাই রয়েছি, মসজিদের দিকে না, মসজিদ হলো হোটেলের ডান দিকে, আপনি ভুলে আসছেন, বাথরুম ওয়াশরুম। আমারে খুব বুঝাইতেছে, আমি একবারে বুকা মানুষ, আমারে বুঝায়। আমি জি জি সব বুঝতেছি, সব বুঝতেছি খুশি পড়ে। উনি ভিতরে ঢুকছে, ঢুকে গিয়ে দিয়ে আবার ভিসে আইছে, আই এখন সরি। আমি কোন সরি কোন কা সে হাসি মেরে দিচ্ছে। আমি ভিতরে কি জামাত চলে দেখছে? তার মানে হইল ভিতরে গিয়া দি 5 জন এক লাইনে দাঁড়াই গিয়া, এক লাইনে মানে শুরু করছে। লাইন ধরে দাঁড়ালে এটা জামাত হয় না। আমি এই জামাত তারে বুঝাইছিলাম, 500টা দাঁড়াইয়া শুরু করছে। এখানে থেকে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, যে আল্লাহ যে আয়াতে বলছে আমরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, তার একটা কারণ হইল এই 500টা দেখছি খারুইয়া মুততে জামাতের সহিত। কুত্তা বিলাইরও আমি খারুইয়া মুততে দেখছি, কিন্তু কোন কুত্তায় মুতার সময় কথা বলছে না, কোন গুরু মুতার সময় হাম্বা কয় না, কুকুর মুরার সময় বকবক করে না, কিন্তু এই 500টা দাঁড়াইয়া প্রস্রাবও করে, আবার কথাও বলে, একটা আর একটার সাথে কথাও কয়, মুতেও। তখন চিন্তা করলাম যে আল্লাহ ঠিকই কইছে। বলুন তো দেখি দাঁড়াইয়া প্রস্রাব করা যে ঠিক না, এটা এরা জানেনি? কথা কই না দিই,
এরপরে খারিয়া মুচ্ছে, বুঝা মুতল না না মুইজা? বলুন, বুঝা না না মুইজা? না বুঝা। হ্যাঁ না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় দাঁড়াইয়া করছে। আর কুত্তা বিলাই গরু ছাগল বুঝা করছে না বুঝা করছে? আপনারা দেশে গরু ছাগলের বিয়া শাদী হয়নি, কুত্তা বিলাই হয়নি? কুত্তা বিলাই গরু ছাগল বাচ্চা কাচ্চা জন্ম দেয়নি? দেয় না? বলে দেয়। বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ ভাবে যে সন্তান জন্ম দেয়, বুঝা না বুঝা? না বুঝা। আপনার দেশের মানুষ রূপী জানোয়ার অবৈধ ভাবে সন্তান জন্ম দেয়নি, বুঝা না বুঝা? বুঝা শূন্য। তাহলে বুঝা শূন্য যারা অপরাধ করে, না বুঝা যারা অপরাধ করে, এরা কি সমান? বলুন সমান? আল্লাহ সমান হইতো কেন? এই জন্যই আল্লাহ আমাদের গরু ছাগলের সমান বলে নাই, কইছে তোরা গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট। কথা কর না?